মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় সকলে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের একবার হলো আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমাদেরকে জিয়ারত করা তৌফিক দান করুন। রওজা শরীফকে জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله
تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তোলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাসে ধুলা। লতার গাছে কে দিল রে, লতার গাছে কে দিল রে এত সুন্দর কদু, মৌমাছিরা কার আদেশে মৌচাকে দেই মধু। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহর দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আছি আরে মৌসার কালিমা সারিয়া দে। ফেরাউন বলে আছি আরে মৌসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু কালিমা ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর
সর্বদাই যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বদাই। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা। মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শীতল, পাপে অন্তর কালা। লা ইলাহা লা ইলাহা। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সকল তারিফ রব্বে কারিমের দরবারে। পাইকপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মহতি মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরিব্বিয়ান আযম, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি শুকরিয়া জানাই যে রব্বে কারীম আমাদেরকে এই ফিতনার জামানায় 10 মায়ের 10 সন্তানকে একই সময়ে একত্রিত করে একই জায়গায় আল্লাহ তাআলা রসুলের ঘোষণায় জান্নাতি বাগানে বসে তিনি কিছু কথা বলবার জন্য এবং শুনবার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন, সে রব্বে কারিমের দরবারে ঈমানের আওয়াজে, ঈমানের বলে বলিয়ান হয়ে সমুচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা
ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় সকলে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের একবার হলো আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করুন। রওজা শরীফকে জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলুন আমিন। সম্মানিত মুহতারাম, আমরা গত কয়েকদিন থেকে বিভিন্ন হ্যান্ডেলের মাধ্যমে, মাইকে প্রচারের মাধ্যমে আমরা শুনেছি পাইকপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখনো আমরা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি, আমরা বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী জান্নাতের বাগানে বসে আমরা দ্বীনি আলোচনা শোনার জন্য সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, আমরা যুগ যুগ থেকে যে জিনিসগুলো আমরা শুনতে পাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দ্বীনকে জিন্দা করার জন্য। যুগে যুগে যত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই দ্বীনকে বুলন্দ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে সমস্ত নবী রাসূলগণদেরকে এই দ্বীন প্রচার করার জন্য, দ্বীন কায়েম করার জন্য পাঠিয়েছিলেন, তাদেরকে বিভিন্ন মুশরিক, নাসারা, ইহুদিরা, বেঈমানেরা বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরও কি তারা দ্বীনের দাওয়াত বন্ধ করে দিয়েছে? দেয় না। এখনো আমাদের সমাজে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা এই দ্বীনের প্রচার করতে গেলে বিভিন্ন বাধা, বিভিন্ন কথার, বিভিন্ন গালিগালাজের শিকার হতে হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরও আমাদেরকে এই দাওয়াত কি বন্ধ রাখা যাবে? বন্ধ রাখা যাবে না। যুবক ভাইরা অনেক সুন্দর করে, আমি শুনেছি এই জায়গায় দীর্ঘদিন থেকে দ্বীনি মাজমা, দ্বীনি আলোচনার পরিবেশ তারা করতে পারে নাই। আমি যুবক ভাইদের মুখে শুনলাম যে তারা দীর্ঘদিন পর আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আমার শুনে খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, বলুন আমিন। দীর্ঘ সময় পর্যন্ত যেন তাদের এই চেষ্টাটুকু আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। এই জন্য সম্মানিত মুহতারাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু জেহেল এই দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, তারপরও কিন্তু দ্বীনের দাওয়াত বাকি রাখে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে, তারা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করেছে। একদিন আবু জেহেল সে যেই মূর্তিকে পূজা করে, যেই দেবতাকে পূজা করে, সে তার দেবতাকে তার পকেটের ভিতরে ছোট্ট করে মূর্তি বানিয়ে তার পকেটের ভিতরে নিয়ে ঘোরাফেরা করত।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে তার পকেটের ভিতর থেকে তার যে খোদা, যাকে সে সদা সর্বদাই পূজা করত, তার যে দেবতা যাকে খোদা বলে সে দাবি করত, খোদা বলে যাকে সে মানত, ওই খোদাটাকে তার পকেট থেকে বের করলেন মুষ্টির ভিতরে। এইভাবে মুষ্টি পাকিয়ে তিনি তার পকেট থেকে বের করলেন। বের করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, এই যে আমার মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে আমি তোমাকে সত্য নবী বলে বিশ্বাস করব, সত্য নবী মেনে নেব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এইভাবে ধরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাহাদাত আঙ্গুলিখানা বের করলেন। শাহাদাত আঙ্গুলিখানা বের করে আবু জেহেলের মুষ্টির দিকে ইশারা করলেন। এটা সাধারণ কোন আঙ্গুলের ইশারা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা, যে ইশারা পেয়ে আসমানের চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা তিনি গভীর রজনীতে তওয়াফ করতেছেন। এই আবু জেহেল এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশে দেখো একটা চন্দ্র দেখা যাচ্ছে, তুমি যদি সেই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমি তোমাকে বিশ্বাস করব তুমি একজন নবী, তাহলে আমি তোমার কালিমা পাঠ করব, মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের দিকে তার শাহাদাত আঙ্গুলিখানা বের করে তিনি সেই চন্দ্রকে বললেন, হে চন্দ্র, আল্লাহ তাআলার হুকুমে এই আঙ্গুলের ইশারায় তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় সেই চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দিক থেকে হিন্দুস্তানের এক ব্যক্তি, নাম ছিল বুলরাজ, সেই সময় তিনি রাজত্ব করতেন, সেই সময়ের তিনি রাজা ছিলেন। তিনি তার ছাদের উপরে বসে আছেন, হঠাৎ তিনি দেখতেছেন যে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি অবাক হয়ে গেলেন, তিনি চিন্তা করলেন এটা কি আমি ভুল দেখলাম, আবার চিন্তা করলেন না এটা কিভাবে ভুল হতে পারে, আমি তো ঘুমাই নাই, আমার তো কোনো ঝিমানিও আসে নাই, এটা তো কখনো ভুল হতে পারে না। তিনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন এটাকে নিশ্চিত করতে হবে। তিনি ঘোষণা করে দিলেন, তার মহল্লার ভিতরে ঘোষণা করে দিলেন, যত পণ্ডিত ছিল তাদেরকে সকলকে ডাকলেন। ডাকার পর তিনি বললেন, আমি অমুক রাতে আমি চন্দ্রপুর আকাশের চন্দ্র ওটাকে দ্বিখণ্ডিত হতে দেখলাম, এটা কতটুকু সত্য তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে একটু জানাও। সকলকে যখন ডাকানো হলো, জিজ্ঞাসা করার পর কেউ তার প্রশ্নের জবাব দিতে পারে না। সবাই নিস্তব্ধ হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলে না। এক কোণা থেকে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে কয়, আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। সবাই অবাক হয়ে গেলেন।
এবার সে ভুলরাজ বলতেছে, হ্যাঁ তুমি বলতে পারবা, তুমি বলো, জবাব দাও, আমি যেটা দেখেছি এটা কতটুকু সত্য, এটার ব্যাখ্যা কি আসতে পারে? ওই পণ্ডিত বলতেছেন, আমরা রিংবাদের ভিতরে পড়েছি যে হিন্দুস্তান থেকে একজন ব্যক্তি এই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত হতে দেখবে। আপনি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি। তখন ওই রাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেল। ওই মন্ত্রী বলতেছেন, যে চাঁদ দ্বিখণ্ডিত হবে, এই চাঁদ এমন একজন ব্যক্তির আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হবে যার নাম হবে মুহাম্মদ। ওই মুহাম্মদের আঙ্গুলের ইশারায়, শাহাদত আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হবে। সুতরাং আপনি যা দেখেছেন এটা মিথ্যা নয়, এটা ভুল নয়, আপনি যা দেখেছেন এটা সত্য। এবার ওই রাজা ভুলরাজ সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে গেল। তিনি কখন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করবে এই নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। ওই সময় কোনো যানবাহন ছিল না যে মুহূর্তের ভিতরে শত শত মাইল তারা রাস্তা পথ চলতে পারবে, অতিবাহিত করতে পারবে, এই ধরনের কোনো সুব্যবস্থা ছিল না। তিনি অনেক কষ্ট করে সফর করে তিনি মক্কা মুআজ্জামায় চলে গেলেন, মক্কা মুকাররমায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, এমন মুহাম্মদ নামের একজন ব্যক্তি তোমাদের এলাকায় থাকে কিনা, বসবাস করে কিনা? অনেকে বলে হ্যাঁ ছিল, সে একটা পাগল, তাকে আমরা পাগল বলেছি, পাগল বলে আখ্যায়িত করার কারণে সে মদিনায় হিজরত করে চলে গেছে। সে চিন্তা করে আল্লাহর হাবিবের সাথে আমি কিভাবে সাক্ষাৎ করব, পেরেশানির ভিতরে পড়ে গেলেন। তিনি সে মক্কা থেকে আবার মদিনার দিকে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর মসজিদে নববীর নিকটে চলে গেছেন। মসজিদে নববীর নিকটে যাওয়ার পর তিনি সেখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত এই ভুলরাজ মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি ভাবতেছেন, আরে এত মধুর কণ্ঠস্বর, এত সুন্দর তেলাওয়াত, এই মানুষটা কিভাবে পাগল হতে পারে গো, এই মানুষটা কিভাবে মাজনুন হতে পারে? এইভাবে তিনি ওই দিনের নামাজ দেখলেন, সাহাবা একরামদেরকে নিয়ে দিনের মাজমা করে, দিনের আলোচনা করে, দিনের দাওয়াত দেয়, সুন্দর সুন্দর কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার মনটা নরম হয়ে গেছে। তিনি ভাবেন, যারে এত সুন্দর কথা বলে এই লোকটা আবার পাগল হয় কি করে? এইভাবে তিনি কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তিনি ঘোরেন, তাকে ফলো করেন, তার সকল কাজ কর্মগুলো তিনি দেখতে থাকেন। তিনি চিন্তা করেন, এই লোক তো কখনো পাগল হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে তিনি দাঁড়িয়ে গেছেন, পিছন থেকে এই ভুলরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছিল। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছেন, প্রার্থনা করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ওই যে ভুলরাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেছে, এই ভুলরাজ আল্লাহর হাবিবের সাথে মুনাজাতের সাথে সাথে তিনি আমিন আমিন বলতেছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফলো করেছেন, খেয়াল করেছেন। মুনাজাত শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? তখন ওই ভুলরাজ বলতেছে যে আমি হিন্দুস্থানের একজন রাজা, আমার নাম হলো ভুলরাজ, আমি আপনাকে গত কয়েকদিন থেকে ফলো করেছি, আমি একটা বিষয় নিশ্চিত হওয়ার জন্য আপনার কাছে এসেছি, ওই বিষয়টা আপনাকে আমি আপনার থেকে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে প্রশ্ন করতেছি। আমি আমার ছাদের ওপর দাঁড়িয়ে একদিন হঠাৎ করে দেখি পূর্ণিমা রজনীতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি এই বিষয়টা দেখে অবাক হয়ে গেলাম। আমার মন্ত্রীদেরকে, পণ্ডিতদেরকে বললাম, তারা আমাকে এই ব্যাখ্যা দিয়েছে। আপনি নিশ্চিত? আপনি বলুন যে আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভুলরাজ, তুমি যা দেখেছো সেটা সত্য। আমার এই আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ভুলরাজ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার জীবনের যত ভুল আছে আমি সমস্ত ভুলগুলোকে আমি বুঝেছি, আমি এখন আর ভুল পথে থাকতে চাই না, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে কালিমা পড়ে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করলেন, এটা সাধারণ কোনো ইশারা নয়। যে আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আবু জেহেল যখন বলল, তুমি যদি বলতে পারো আমার এই মুঠির ভিতরে কি আছে, মুষ্টির মধ্যে কি আছে, যদি তুমি বলতে পারো আমি তোমার কালিমা পড়ে নেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাহাদাত আঙ্গুলিখানা বের করে আবু জেহেলের মুষ্টির দিকে ইশারা করলেন আর বললেন, এই মুষ্টির ভিতরে আল্লাহর কোন মাখলুক আছে গো? আঙ্গুলের ইশারায় আল্লাহ তাআলার হুকুমে তুমি কালিমা পড়ে সেখান থেকে কালিমার আওয়াজ বের করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় আল্লাহর হাবিব বলা মাত্র আবু জেহেলের মুষ্টির ভিতর থেকে ওই যে আবু জেহেলের যে খোদাটা আছে সেই খোদাটা কালিমার আওয়াজ বের করে দিল। কালিমার আওয়াজ বের করে দিলেন। এবার আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেছে। হে মুহাম্মদ, আমি ভেবেছিলাম তুমি বলতে পারবে না, এখন দেখি তোমার কথার বুলি হয়ে গেছে। আমার খোদাটাও, সে তার মুষ্টির ভিতর থেকে তার খোদাটাকে জমিনের উপর আছাড় মেরে দিলে। সে বলল, এটা তুমি এত জাদু জানো যে আমার হাতের ভিতরে কি আছে সেটাও তুমি বলে দিলে, আর তোমার জাদু দিয়ে আমার খোদাটা পর্যন্ত তোমার মুখের বুলি বানায় ফেলাইলা। তুমি বলা মাত্র আমার খোদাটা কালিমা পড়ে নিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে এখনো আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কিছু বললে তখন তাদের গা জ্বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সামনের দিকে আমরা আগায় যাব, আমাদের দ্বীনি দাওয়াত আমাদের চালাতেই হবে। কাহারো কথায় দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দান করেছেন কে? আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দান করেছেন। এই ইজ্জত কেউ কি কমাইতে পারে? আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেয়, সারা পৃথিবীর সকলে মিলে যদি, সকল মাখলুক মিলে যদি, সকল মানুষ মিলে যদি ওই ব্যক্তিকে অসম্মান করতে চায়, সারা বিশ্বের মানুষ সকলে মিলেও সেই ব্যক্তিকে অসম্মান করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তাকে ইজ্জত দান করেছে। আর আল্লাহ তাআলা যাকে বেঈমান, আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত করতে চায়, অপমান করতে চায়, ওই ব্যক্তিকে সারা বিশ্বের মানুষ একত্রিত হলেও ওই ব্যক্তিকে কেউ সম্মান দিতে পারবে না। ওই ব্যক্তিকে কেউ সম্মান দিতে পারবে না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দান করেছেন। পৃথিবীর কোনো মানুষ তাকে অপমান করার চেষ্টা করলেও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা আল্লাহর হাবিবকে অপমান করতে চায়, বেঈমানগুলো আল্লাহর হাবিবকে অপমান করতে চায়। তারা অপমান করার জন্য চেষ্টা করতেছে। কারা চেষ্টা করবে? তাদের সকল চেষ্টাগুলো আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন। তাদের চেষ্টা কখনোই সফল হবে না। তারা হয়তো বা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে বিন্দু মাত্র মর্যাদাও কমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার হাবিব, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা আপনাকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করে, কিন্তু আমি রব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করেছি। তারা আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারবে না। তারা আপনাকে অপমান করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনে যেই পরিমাণ সম্মান আর ইজ্জত আমি আল্লাহ আপনাকে দান করেছি, এই দুনিয়ার তুলনায় আমি আল্লাহ কাল হাসরের ময়দানে এই দুনিয়ার তুলনায় আপনাকে এর চাইতেও বেশি সম্মান আর ইজ্জত আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সংবাদ জানায় দিলেন, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না, আপনি তাদের কথায় মনে কষ্ট নেবেন না। আমি আপনার জন্য কাল হাসরের ময়দানে একটা বসার আসন বানায় রেখেছি, যে আসনটার নাম হলো মাকামি মাহমুদ। এটা হলো আপনার সম্মান, আপনার ইজ্জত। তারা শত চেষ্টা করে হলেও আপনার ইজ্জত কমাইতে পারবে না। এর মানে হলো ওরফা'না লাকা যিকরাক, আপনার শান মান মর্যাদা আমি রব্বুল আলামিন উঁচা করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। প্রিয় যুবক ভাইদেরকে বলে যায়, আপনারা সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছেন, এই দ্বীনি মজমার ব্যবস্থা করেছেন, জান্নাতের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। সম্মানিত যুবক ভাইদেরকে বলে যায়, এই যুবক বয়সের প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ। আপনারা ভালোবাসা দিবেন। আমার যুবক ভাইদের ভিতরে অনেকেই পাওয়া যায় বিভিন্ন সময় সলিমুন নিসা কলিমুন নিসা, এদেরকে ভালোবাসা দিয়ে বুকটা ভরায়া রাখে। এই মেমোরিটা ওই সমস্ত নর্তকীদের ভালোবাসা দিয়ে বুকের ভিতরে ভরায়া রাখে। এই ভালোবাসাগুলোকে আপনার বুক থেকে ডিলিট করে দিতে হবে, আপনার মন থেকে মুছে ফেলতে হবে। ওই জায়গায় ভালোবাসা, ওই জায়গায় স্থান দিতে হবে। ভালোবাসার মানুষ হলো ভালোবাসার জায়গাকে আপনাকে ওই জায়গায় স্থান করে দিতে হবে। আর দুই জায়গায় ভালোবাসা দিতে হবে। এক নাম্বার ভালোবাসার জায়গা হলো, এক নাম্বার ভালোবাসতে হবে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ভালোবাসা দিতে হবে। আর দুই নাম্বার ভালোবাসার মানুষ হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকে ভালোবাসা দিতে হবে। আপনি দুনিয়ার জমিনে যাকেই দেখেন, যত আপনজন দেখেন, যত প্রিয়জন দেখেন, আপনি মরার সঙ্গে সঙ্গে, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সকলে আপনার থেকে দূরে সরে যাবে, তারা আপনার থেকে পৃথক হয়ে যাবে, তারা আপনার জন্য পর হয়ে যাবে, তারা আপনার আর কাছে আসবে না। এই জন্য যে ব্যক্তিকে ভালোবাসা দিলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল, ওই আল্লাহ তাআলার ওই হাবিবকে ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার ওই হাবিবের সাথে সুসম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? সুতরাং সব জায়গায় ভালোবাসা দিয়ে, সব জায়গায় মহব্বত দিয়ে, ভুল রাস্তায় ভালোবাসা দিয়ে আমাদেরকে ধ্বংস হওয়া যাবে না। যেই জায়গায় ভালোবাসা দিলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে, এমন জায়গায় ভালোবাসা দেওয়া যাবে না। ভালো জায়গায় ভালোবাসা দিতে হবে, সঠিক জায়গায় ভালোবাসা দিতে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা কোথায়? মদিনা। সুতরাং মদিনাওয়ালাকে ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একজন পাগল, ইয়ামান দেশ থেকে তিনি প্রতি রাতে ঘুমানোর পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পাঠ করেন। কমপক্ষে 1000 বার দরুদ পাঠ করেন। তিনি দরুদ পাঠ করে করে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে হাদিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে পড়তে রাসূলুল্লাহর উপর একটা ভালোবাসা, প্রেম, মমতা চলে আসছে। তিনি আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় তিনি জিয়ারত করবেন। তিনি এই চিন্তা ফিকির নিয়ে তিনি মক্কাতে চলে আসলেন। মক্কায় আসার পর তিনি হজের কাজগুলো কমপ্লিট করলেন। হজের কাজ কমপ্লিট করার পর আল্লাহর হাবিব
ওয়াসাল্লামের রওজাতে গিয়ে তিনি জিয়ারত করবেন। জিয়ারত করার জন্য তিনি পাগল হয়ে গেলেন। তার নাম ছিল আব্দুল্লাহ বিন সাকাফি ইয়ামুনি। ওই ইয়ামান দেশ থেকে তিনি অনেক কষ্ট করে তিনি মক্কাতে এসে হজের কাজ কমপ্লিট করে তিনি আল্লাহর হাবিবের রওজায় গিয়ে তিনি সালাম পেশ করবেন। এর জন্য তিনি পাগল হয়ে গেলেন, পাগল পরা হয়ে গেলেন। কখন তিনি আল্লাহর হাবিবের রওজায় যাবেন, কখন তিনি আল্লাহর হাবিবকে তিনি সালাম পেশ করবেন, এই জন্য তিনি মাতোয়ারা হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন ওই জমিনটা হলো মদিনায়। মক্কা থেকে মদিনার দূরত্ব অনেক দূর। ওই সময় যানবাহনের ব্যবস্থা তেমন ভালো ছিল না। তিনি কিভাবে তিনি আল্লাহর হাবিবের রওজায় যাবেন? ওই সময় তিনি মরুভূমির পথ দিয়ে চলতেছিলেন। রাস্তা চলার, পথ চলার একটা ব্যবস্থা ছিল। ওই সময়ের মরুভূমির উট, ঘোড়া আর হলো গাধার উপর চড়ে সফর করানো হতো, রাস্তা চলা হতো। কিন্তু আল্লাহর নবীর এই পাগল, আল্লাহর নবীর এই আশেকের কাছে, তার কাছে কোনো ঘোড়াও নাই, তার কাছে গাধাও নাই, তার কাছে উটও নাই। তিনি পথ চলতে শুরু করলেন। তিনি পথ চলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আমার আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার হাবিবের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় না নেওয়া পর্যন্ত তুমি আমাকে মরণ দিও না। আমার মনে বড় আশা, রাসূলুল্লাহর রওজাতে গিয়ে আমি জিয়ারত করব, তুমি আমার মনের আশাটাকে পূরণ করে নাও। তিনি মনে বড় আশা করেছেন আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে তিনি সালাম পেশ করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। তিনি পথ চলতেছিলেন। সেই সময়ের পথ ছিল মরুভূমির পথ, উঁচা নিচা পথ, পাথরের পথ ছিল। তিনি পথ চলতে চলতে পাথরের আঘাতে তার পা মুবারক ফুলে গেল, তার পা মুবারক ফুলে মোটা হয়ে গেল। তিনি অনেক কষ্ট করে করে তিনি পথ চলতেছেন, ক্লান্ত শরীর হয়ে যায়। তার যে আসবাবপত্রগুলো ছিল, এই আসবাবপত্রগুলো মাথার নিচে দিয়ে তিনি একটু বিশ্রাম নেন, একটু আয়েশ করেন, আরাম আয়েশ করেন। আরাম আয়েশ করার পর তিনি আবার তিনি পথ চলতে শুরু করেন। এইভাবে পথ চলতে 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 মদিনা শরীফে চলে গেছেন। মদিনা শরীফের ভিতরে ঢুকে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোন দিকে তিনি জানেন না। লোকদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়। তিনি জিজ্ঞাসা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কোন দিকে? ওই লোকগুলো দেখিয়ে দেয়, রওজা শরীফের রাস্তা দেখিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে আল্লাহর হাবিবের পাগল চলতে শুরু করলো। রওজা শরীফের কাছে যাওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নেওয়ার পর এই মাটিগুলো একবার তিনি কপালে লাগায়, আর একবার তিনি বুকে লাগায়, আর একবার তিনি মুখে নিয়ে তিনি চুমা খায়। একটা শিয়া লোক বহু দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যে আল্লাহর হাবিবের পাগলটা এই রোগ করতেছে, এই দৃশ্যগুলো সেই শিয়া লোকটা দেখেছে। এই শিয়া লোকটা দেখার পর সে মনে মনে নিয়ত করেছে, আজকে এই মুহাম্মদের পাগলটাকে জনমের শিক্ষা দিয়ে দেব।
আজ বর্তমান সমাজেও এই ধরনের অনেক মানুষ আমাদের সমাজে আছে, যারা হুজুরদেরকে দেখলেই তারা বিভিন্নভাবে ঘৃণার দৃষ্টিতে তাকায়। তারা তাদেরকে লাঞ্ছিত করার, অপমান করার চেষ্টা করে। কিন্তু দূর থেকে যখন তারা নিয়ত করে যে তাকে আজকে শিক্ষা দেব, মোল্লাকে আজকে শিক্ষা দেব, এই মোল্লাকে শিক্ষা দিতে গিয়ে নিজের শিক্ষা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লাকে শিক্ষা দিতে গিয়ে নিজের শিক্ষায় তার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাইলে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য বান্দা হিসেবে গণ্য হতে চাইলে, আল্লাহ তাআলার জমিনে যে সমস্ত আল্লাহর গোলামগুলো দিন প্রচার করে, যে সমস্ত গোলামগুলো দ্বীনের কাজ করে, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এদেরকে বাঁকা চোখে, টেরা চোখে দেখা যাবে না। অথচ আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে টেরা চোখে দেখি। যদি একটু মোল্লা যদি দৌড়ে যায় তাহলেও দোষ, মোল্লা যদি হেঁটে হেঁটে যায় তাহলেও দোষ। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মোল্লাদেরকে আবার আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, এখন বলেন আজান দেওয়ার জন্য মোল্লাকে দরকার আছে না নাই? দরকার আছে, মোল্লাকে দরকার আছে। এখন আপনার এই শিশু সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানটা বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এখন বলেন এই সন্তানকে যখন বিবাহ দিবেন তখন মোল্লাদের দরকার আছে না নাই? আছে, মোল্লাদের দরকার আছে। আপনার মহল্লা থেকে কেউ মারা গেল, এখন জানাজা পড়াবে কে? মোল্লা। কে পড়াবে জানাজা? মোল্লা জানাজা পড়াবে। অথচ প্রত্যেকটা সেক্টরে এই মোল্লাদের অবদান আছে না নাই? আছে। কিন্তু তারপরও তাদেরকে টেরা চোখে দেখা হয়। এই জন্য মোল্লাদের পিছনে লাগা যাবে না, আল্লাহ ওয়ালাদের পিছনে লাগা যাবে না। তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। তাদের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, এই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। এই মোল্লাই না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দাফন দিবে না। তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেই দিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লার ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না। বলেন না মারহাবা। এই মোল্লাকে ছাড়া দাফন দিবে, এই মোল্লাকে ছাড়া কবর দিবে। কিন্তু এই মোল্লাদের পিছনে সারা জীবন লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ সারা জীবন ভুল পথে কাটায় দিল, আর মৃত্যুর সময় মরার পর যখন কবর রাখা হয় মিল্লাতি রাসূলিল্লাহ, ওই কি মিল্লাতে রাসূলের উপর ছিল সারা জীবন? কথা বলেন। সারা জীবন মিল্লাতে রাসূলের উপর ছিল না,
মিল্লাতে শাইতানের উপর ছিল, কথা বলেন ঠিক কিনা? অথচ মৃত্যুর সময়, মৃত্যুর পর মিল্লাতে রাসূলুল্লাহ বলে তাকে বিদায় দেওয়া হয়। এই মিল্লাতে রাসূল বললেই কি সে পার পেয়ে যাবে? পার পাবে না। এই জন্য মোল্লাদের পেছনে না লেগে মোল্লাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। তাহলে যেই কথা বলতেছিলাম, ওই যে শিয়া লোকটা আল্লাহ রসুলের এই পাগলের দৃশ্যগুলো দেখলো, একবার রসুলের রওজা শরীফের ওপর থেকে মাটি নিয়ে একবার মুখে দেয়, একবার বুকে লাগায়, একবার কপালে লাগায়। এই দৃশ্য দেখে তিনি চিন্তা করলেন তাকে উচিত শিক্ষা দিতে হবে। এই বলে তিনি এই রসুলের পাগলের নিকটে চলে আসছে। আসার পর বলতেছে, ওগো আমার ভাই, তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয়টা জানতে চাই। তখন আল্লাহর নবীর পাগল বলে, আমি ইয়ামান দেশ থেকে এসেছি, আমার নাম হলো আব্দুল্লাহ বিন সাকাবি ইয়ামনি। আমাকে লোকেরা রসুলের রওজা শরীফের মাটি নিয়ে যেভাবে চুমা খাইতেছেন, আপনার দৃশ্যগুলো দেখে আমার মনটা ভরে গেছে গো, আমার কলিজাটা ভরে গেছে। আপনি বুঝি একজন আল্লাহ রসুলের একজন খাঁটি আশেক। আমি বুঝেছি আপনি আল্লাহর হাবিবের একজন খাঁটি আশেক। আমি একজন খাঁটি আশেক। আমার মন চায়, আমার মনটা চায় আপনাকে একটা ওয়াক্ত আমার বাড়িতে নিয়ে আপনাকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো। আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি একটু গ্রহণ করলে আমার বাড়িতে আপনি আসবেন। এবার এমনই চিন্তা করল, রে আমাকে তো খাবার খাইতেই হবে, যেখানেই খাই না কেন সে তো আমাকে দাওয়াত দিয়েছে, আর দাওয়াত গ্রহণ করা তো হলো সুন্নাহ। তাহলে যদি আমি গ্রহণ করি তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল, আর আমার একবেলা খাবারও জুটে গেল, খাওয়াটাও হয়ে গেল। তিনি অনেক চিন্তা ফিকির করে দেখলেন সে তো আমার একজন জাতি ভাই। অনেক চিন্তা ফিকির করে তিনি ওই শিয়া লোকটার দাওয়াত গ্রহণ করলেন। এই শিয়া লোকটা দাওয়াত গ্রহণ করার পর সে বলতেছে, আমি আপনাকে কোথায় আসলে পাবো? এবার হযরত ইয়ামনি তিনি বলতেছেন, আপনি আমাকে আল্লাহর হাবিবের রওজার পাশে এসে আপনি আমাকে এখান থেকে নিয়ে যাবেন। তিনি বললেন, ঠিক আছে, আমি আসরের নামাজের পর আপনাকে এখান থেকে নিয়ে যাব। তিনি এই শিয়া লোকটা তার মহল্লাতে চলে গেল। মহল্লায় যাওয়ার পর তিনি তার বন্ধু মহলের কিছু বন্ধু বান্ধবদেরকে রেডি করেছেন, প্রস্তুত করেছেন। এবার তিনি আসরের নামাজের পর রাসূলের এই পাগল হযরতে ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেখান থেকে রিসিভ করার জন্য সেখানে তিনি চলে আসছেন। আল্লাহর হাবিবের রওজার পাশে চলে আসছেন। রওজার পাশে আসার পর ওই লোককে বললেন, ওগো আমার প্রিয় ভাই, আপনার জন্য খাবার রেডি হয়ে গেছে। হযরতে ইয়ামনি ওই শিয়া লোকটার দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ করার পর তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর এই শিয়া লোকটা বলল, আপনি কামরাতে বসে থাকেন, আমি কিছুক্ষণ পর আপনার কাছে আসছি, আপনার আপ্যায়নের ব্যবস্থা করতেছি। এইদিকে এই শিয়া লোকটা তার বন্ধু মহল থেকে কিছু বন্ধু বান্ধবদেরকে লইয়া হযরতে ইয়ামনির কামরার দিকে আসতেছে। হযরতে ইয়ামনি এই অবস্থা দেখে তিনি নার্ভাস হয়ে গেছেন, তিনি চিন্তায় পড়ে গেছেন, আরে অবস্থা তো খুব একটা ভালো না। এই বন্ধু মহল থেকে বন্ধুদেরকে লইয়া এই বেঈমানটা
হযরতে ইয়ামনের কামরা ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর এই বেঈমানটা ইয়ামনের কামরার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ধারালো অস্ত্র তার মাথার উপরে ধরেছে এবং বলতেছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মাদের দরুদ না ছাড়ো, আজ তোমাকে এখানে কতল করে দিব। এই কথা বলার পর আল্লাহর নবীর এই পাগল বলতেছে, তুমি যদি আমাকে এখানে শেষ করে দাও, শেষ করে দিতে পারো, কিন্তু আমার কলিজা থেকে রাসূলের মহব্বত দূর করতে পারবা না। এই কথা শোনার পর আরো রাগান্বিত হয়ে গেলেন। তিনি তার বন্ধুদেরকে লইয়া সেই রুম থেকে তাকে টেনে হিঁচড়ে বের করলেন। বের করার পর উঠানের ভিতরে নিয়ে আসলেন, চিৎ করে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর তার হাতগুলো বেঁধে ফেললেন। দুই হাত দুই দিকে দিলেন, দুই পা দুই দিকে দিলেন। দেওয়ার পর দুই পা বেঁধে ফেললেন, দুই খুঁটির সাথে দুই পা বেঁধে নিলেন এবং দুই হাত দুই খুঁটির সাথে বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর বুকের উপর একটা রশি দিয়ে সুন্দর করে টাইট করে বেঁধে ফেললেন। বাঁধার পর দুইজন দুই দিক থেকে এই রশিটা টানে, আর এই বুকের উপর চাপ সৃষ্টি হয়। এই চাপে ইয়ামনের এই হাড়গুলো যেন মটমট করে ভেঙে যাচ্ছে, এতটা কষ্ট অনুভব হইতেছে। তিনি সহ্য করতে পারছেন না। এইদিকে বেঈমানটা ইয়ামনের বুকের উপরে জানু পেরে বসেছে, বসে গলা জোরে চাপ দিয়ে ধরেছে। চাপ দিয়ে ধরে মুখের ভিতর থেকে জিহ্বাটা বের করে নিয়েছে। জিহ্বাটা বের করে নিয়েছে। মুখের ভিতর থেকে বর্ষির মতো যে আংটা দেখা যায়, আংটা পাওয়া যায় বর্ষির মতো, এই আংটা দিয়ে জিহ্বার ভিতরে আংটাটা ঢুকায়া দিছে। ঢুকায়া দিয়া ওই আংটা ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে জিহ্বাটা বাহিরে বের হয়ে চলে আসছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে এই বেঈমানটা ইয়ামনের জিহ্বাটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর এই বেঈমানটা কষ্ট দেওয়ার পর, আরো কষ্ট দেওয়ার পর এখনো ক্ষান্ত হয় নাই। তাকে রশিগুলো খুলে দেওয়া হয়েছে, বাঁধনগুলো খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পর তাকে দাঁড় করানো হয়েছে। দাঁড় করানোর পর তার কাটা জিহ্বাটা তার হাতের উপর দিয়েছে। হাতের মধ্যে কাটা জিহ্বাটা দিয়েছে। দেওয়ার পর বলতেছে, তুমি যেই মুহাম্মদকে ভালোবাসো, তুমি যেই মুহাম্মদের কালিমা পড়েছো, যার উপরে তো ভালোবাসার সাথে তুমি দরুদ পাঠ করো, তোমার ওই মুহাম্মদকে গিয়ে বলো সে যেন তোমার এই কাটা জিহ্বাটা ভালো করে দেয়। এই কথা বলে বেঈমানগুলো ইয়ামনিকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে ইয়ামনি কষ্ট করে করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি তিনি সেখান থেকে রাস্তা চলতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা জানায়, গো আমার আল্লাহ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় না নেওয়া পর্যন্ত আমারে মরণ দিও না। এই কথা বলতে বলতে তিনি চলতেছেন রওজায়, তিনি চলে গেছেন। রওজায় যাওয়ার পর বলতেছেন, এক মুষ্টি মাটি লইয়া তিনি তার জিহ্বার সাথে লাগায়, আর তিনি ভাবে হয়তোবা আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে। মুখের ওই কাটা অংশ, জিহ্বার ওই কাটা অংশটার সাথে লাগায়, কিন্তু রক্ত পড়া বন্ধ হয় না। তিনি এক পর্যায়ে ক্লান্ত শরীরে তিনি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গ্রিল ধরে তিনি সেখানে ক্লান্ত শরীরে তিনি শুয়ে পড়েছেন, বসে পড়েছেন। বসে থাকতে থাকতে এক সময় ক্লান্ত শরীরে তিনি ঘুমায় পড়েছেন। কাটা জিহ্বাটা হাতে লইয়া
তিনি ঘুমের ঘরে চলে গেছেন। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুমের মাঝে চলে আসছে, এসে ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব, আমার পাগল, তুমি আমার এখানে চলে এসেছো, এমন কষ্ট তোমাকে কে দিয়েছে রে? তুমি বলো তোমাকে এত কষ্ট কে দিয়েছে? কিন্তু এমনই জিহ্বা তো কাটা, এমনই কথা বলতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এমনইকে ইশারা করলেন, এমনইকে ইশারা করে তার বুকের ভেতরে নিয়ে তিনি এক জায়গায় ইয়ামনির বুক আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এক জায়গায় করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় করার পর তার কাটা জিহ্বাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। নেওয়ার পর তার মুখ থেকে একটু লালা বের করে ওই কাটা জিহ্বাটার অংশের সাথে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার পর বললেন, ওগো আমার আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আপনার হুকুমে আপনার এই গোলামের কাটা জিহ্বাটা আপনার কুদরতি আঠায় লাগায়া দেন। এই কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাটা জিহ্বাটা, মুখের যেই কাটা জিহ্বাটা আছে, এই দুইটা জিহ্বা কাটা অংশের সাথে লাগায়া দিলেন। লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা কুদরতি আঠায় ওই জিহ্বাটাকে লাগায়া দিয়েছেন। কাটা জিহ্বাটা আল্লাহ তাআলা কুদরতি আঠায় লাগা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায় দেওয়ার পর তিনি চলে গেলেন। এইদিকে আল্লাহর রাসূলের এই পাগলটা ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখে তার জিহ্বা ভালো হয়ে গেছে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, এরা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে হবে, ভণ্ড পীরের আশিক হওয়া যাবে না। সঠিক রাস্তা দেখতে হবে, সঠিক পথে চলতে হবে। সব জায়গায় ভালোবাসা দেওয়া যাবে না, সব জায়গায় ভালোবাসা দিয়ে নিজেকে ধ্বংস করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।